যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদির শেষ ইচ্ছা ছিল তাকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাহলে যেন তার বিচার করা হয়। কিন্তু আজ প্রায় 1 মাস পেরিয়ে গেছে, ওসমান হাদি আমাদের মাঝে নেই। প্রশ্ন থেকে গেছে, হাদি হত্যার বিচার কোথায়? একটি জীবন নিভে গেল, একটি পরিবার ভেঙে পড়ল, একটি সমাজ শোকাহত হলো, কিন্তু আজও আমরা জানি না হাদি হত্যার মূল আসামি ফয়সাল কোথায়। প্রশাসন কি জানে না সে কোথায়, নাকি জানে কিন্তু বলতে পারছে না, নাকি বলছে না কারো চাপে? প্রায় 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি নিশ্চিত করে বলা হয়নি সে কি দেশে আছে নাকি দেশ ছেড়ে পালিয়েছে। এই নীরবতাই কি সবচেয়ে ভয়ঙ্কর নয়? প্রশ্ন আসে, প্রশাসনের কি সত্যিই সক্ষমতার অভাব, নাকি রাজনৈতিক বা প্রভাবশালী কারো ছায়া কাজ করছে, নাকি আমাদের বিচার ব্যবস্থা এমনই এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে সাধারণ মানুষের প্রাণের মূল্য খুবই কম? যদি একজন আলোচিত হত্যাকাণ্ডের আসামি এতদিন ধরে ধরা না পড়ে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজ হাদি, কালকে আমি, আপনি, কিংবা আমাদের কেউ। প্রশাসন বলছে তদন্ত চলছে, কিন্তু তদন্তের অগ্রগতি কোথায়? কেন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই? কেন জনগণকে অন্ধকারে রাখা হয়েছে? এই প্রশ্নগুলো আজ রাজপথে, এই প্রশ্নগুলোই আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই প্রশ্নগুলোই আজ প্রতিটি বিবেকবান মানুষের মনে। আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই সত্য, আমরা চাই প্রশাসনের জবাবদিহিতা। হাদির মৃত্যু যেন আরেকটি ফাইল হয়ে হারিয়ে না যায়, আরেকটি নাম হয়ে ভুলে যাওয়া না হয়। আজ যদি আমরা চুপ থাকি তাহলে আগামীকাল এই নীরবতায় আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। জাস্টিস ফর হাদি, এটা শুধু একটি জাতির স্লোগান নয়, এটি একটি জাতির বিবেকের প্রশ্ন। শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের।